কাস্টমার যে ছিল সে ফোনটা নিয়ে বাইক চালাচ্ছিল, বাইক চালাতে চালাতে তার নিজের হাত থেকেই পড়ে গেছে ফোনটা, এবং নিজের বাইকের তলায় এই ফোনটা চলে গিয়ে এই অবস্থা হয়েছে, পিষে যায় বাইকের তলায় গিয়ে, যার ফলে প্রত্যেকটা পার্টস দেখুন ভেঙে চুরে অবস্থা খারাপ। এর কিচ্ছু কাজে লাগবে না, ডিসপ্লে কিচ্ছু নয়। এই ফোনটাকে আজকে নতুন করে বানাবো। এই ফোনটা বানাতে গেলে কী কী লাগবে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ফোনটা বানাতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মাদারবোর্ড, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে এর মিডল, যেটার উপর ডিসপ্লে বসবে, আর সাথে থাকছে একটা নতুন স্পিকার, একটা ব্যাটারি থাকছে অরিজিনাল C53, একটা নতুন ব্যাক প্যানেল যেটা ভেঙে গেছে, আর সাথে থাকছে ডিসপ্লে। ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে দেওয়া হচ্ছে, নাইসের ডিসপ্লে, একদম ইনটেক অবস্থায় আছে, নতুন, এখনো সিল ওপেন হয়নি ডিসপ্লেটা, দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো দিয়ে আজকে একটা নতুন করে ফোন তৈরি করব। অনেকদিন ধরে অনেকে বলছিল যে নতুন কোনো মডেলের ফোন তৈরি করতে, তো রিয়েলমি C53 এটা নতুন মডেল, আর সেটটা অনেক বড় সাইজের, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সেট, 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে আলা ফোন আছে। এটাকে আজকে নতুন করে তৈরি করবো, চলুন আজকে কাজটা শুরু করি। তো প্রথমে ব্যাক প্যানেলটাকে আমরা ওপেন করে নেব, দেন ক্যামেরার যেই লেন্সটা আছে সেটাকেও খুলে ফেলবো, ব্যাটারিটাকেও খুলে ফেলতে হবে, এবং মাদারবোর্ডটাকেও খুলে ফেলবো। এর শুধু এই তিনটেই আমাদের কাজে লাগবে, আর বাকি জিনিসগুলো আমরা ফেলে দেবো, এগুলো কোনো আমাদের কাজে আসবে না, পুরোটাই বেকার। এরপর আমরা নতুন নতুন যেইগুলো লাগবে সেগুলো বার করব। প্রথমেই বার করব আমরা মিডিলটা, কারণ মিডিলটাকে ঘিরেই সব কাজ হবে, এর উপরেই সব সেট হবে। সো মিডিলটা ওপরে আমরা প্রথমে ডিসপ্লেটাকে বসাবো, কারণ ডিসপ্লেটাই মেন। প্রথমে ডিসপ্লে বসিয়ে নেবো, ডিসপ্লে সব যত সিল আছে সব ওপেন করব, সিলগুলো সব খুলে ফেলবো ডিসপ্লে থেকে, দেন আঠাটাকে আমরা ডিসপ্লের সাথে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লে পাতার কাছে একটা সেলোটেপ লাগিয়ে নেওয়া অবশ্যই জরুরি, কারণ সেলোটেপ এই পাতার কাছে লাগিয়ে দিলে অনেক সময় আঠার কারণে, আঠা যদি পাতার সাথে লেগে যায়, ডিসপ্লে পাতার সাথে লাগে, তো ডিসপ্লে প্রবলেম আসতে পারে। সো সেলোটেপ থাকলে সেটা সম্ভাবনা থাকে না। তো প্রথমে আমরা এই মিডিলটাকে একবার দেখব। এই যে ব্যাক প্যানেলটা আছে, ব্যাক প্যানেলটা নতুন, এর সিলগুলো ওপেন করব। ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন একদম পুরো নতুন, একদম পুরো নতুন হয়ে যাবে ফোনটা। তো এরপর কাজ হচ্ছে আমাদের এই ফ্রেমে চারপাশে আঠা লাগানো। তো আমরা স্ক্রিন ডিসপ্লে লাগানো যে আঠাগুলো হয় সেগুলো লাগাতে হবে। তার আগে ডিসপ্লেটা ভালো করে বসিয়ে দেখে নেবো কোথাও উঁচু থাকছে কিনা, তো সেইভাবে আমাদের আঠা লাগাতে হবে। তো একদম পাতলা করে আঠাটা দেবো, খুব বেশিও হবে না খুব কমও হবে না, কারণ বেশি হয়ে গেলে ডিসপ্লে প্রবলেম আসতে পারে, আবার কম হয়ে গেলেও ডিসপ্লে বেশি দিন থাকবে না, উঠে চলে আসবে। তো সেইভাবে আমাদের বুঝে লাগাতে হবে। এটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের ওপর, এক্সপিরিয়েন্স যত বেশি হবে তত আঠা ডিসপ্লে কতটা লাগে সেটা বুঝতে পারবে। তো আঠা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার ডিসপ্লেটাকে সেট করব। এটা কিন্তু খুব ভালো একটা ডিসপ্লে আছে, যার কারণে ফ্রেমের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, একটু গ্যাপ নেই। এটা আমাদের কমপ্লিট। এরপর মাদারবোর্ডটাকে বসাবো, বসিয়ে দেখবো একবার, হ্যাঁ সব ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। মাদারবোর্ডটাকে কানেক্ট করব ডিসপ্লের সাথে, ডিসপ্লে কানেক্টরটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করলে এবার ব্যাক প্যানেলে যেই আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকে, ফিঙ্গারপ্রিন্টটা আমাদের বসাতে হবে। ফিঙ্গারপ্রিন্টটা পুরোনো মোবাইলের প্যানেল থেকেই খোলা হয়েছে, কারণ এটা ভালো আছে। তো পুরোনো মোবাইলে যেসব জিনিস ভালো আছে সেইগুলো আমাদের ইউজ করা হয়েছে। সব যে নতুন লাগাতে হবে এরকম না, পুরোনো অরিজিনাল যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই ইউজ করব, কারণ অরিজিনাল জিনিসগুলো যেগুলো ভালো আছে সেগুলো আমাদের উচিত ইউজ করা, শুধু শুধু সেগুলো তো নষ্ট করে লাভ নেই। সো আমরা এবার ব্যাটারিটাকে বসিয়ে দিলাম, ব্যাটারিটা কানেক্ট হয়ে গেল। ব্যাটারিটা কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আমরা ওপরে যেই ক্যামেরা লেন্সটা সেটা বসাবো। তার আগে ব্যাটারিটাকে ভালো করে কভার আপ করে নিই। এবার ক্যামেরা লেন্সটা আছে এটা আমরা সেট করব, সেট করে স্ক্রু দিয়ে আমাদের ক্যামেরা লেন্সটাকে ভালো করে এর সাথে সেট করে দিতে হবে। স্ক্রু আমাদের কাছে প্রচুর স্ক্রু আছে, তো ব্যাপার না, স্ক্রু যতগুলো লাগে সবগুলোই লাগিয়ে দেবো আমরা আস্তে আস্তে।
অ্যাকচুয়ালি ফোনটা যে অবস্থায় ছিল তাতে করে আমরা যেভাবে তৈরি করছি ফোনটাকে আবার নতুন করে, কাস্টমার দেখলে খুবই খুশি হবে, কারণ তার ফোনটা একেবারে অবস্থা খারাপ ছিল এবং নতুন হয়ে গেল তার ফোনটা। আগে যে অবস্থায় মানে হাত থেকে পড়ার আগে যখন সে ইউজ করতো সেই অবস্থায় যেরকম ছিল তার থেকে সুন্দর ভালো একটা ফোনটা ভালো একটা জায়গায় চলে আসলো, কারণ ফোনের সব কিছুই নতুন পার্টস। তো এই যে আমরা ব্যাক গ্লাসটাকে লাগিয়ে দেবো এবার। দেখছেন ব্যাক গ্লাসটা খুব, ব্যাক প্যানেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। ব্যাক প্যানেল সেট করার আগে দেখতে হবে ভেতরে কোনো নাট আছে কিনা, কারণ নাটের উপর পড়লে ব্যাক প্যানেলটা আবার ভেঙে যাবে, নাট এক্সট্রা নাট কোনো ভেতরে না থাকে। কাজ কিন্তু কমপ্লিট, এই যে আপনাদের সামনে কাজটা পুরো তুলে ধরেছি। এই যে এটা হচ্ছে পুরনো কেস, পুরনো ডিসপ্লে, সব পুরনো জিনিস, আর এগুলো হচ্ছে নতুন। পুরো মোবাইলটা কিভাবে তৈরি করলাম নতুন করে, আবার একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে চলে এসেছে। তো আমরা এটাকে এবার ওপেন করব। কাজটা তো শেষ হয়ে গেছে, এবার চালিয়ে দেখবো এটা কতটা ভালো হয়েছে। এই যে আমাদের সিল ওপেন করবো এবার। এই যে ডিসপ্লে সিল খুলে গেল। তো এটাকে এবার ওপেন করব আপনাদের সামনে। এই যে পাওয়ার বাটনটা চেপে ধরলাম, দেখুন এটা রিয়েলমি লেখা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার পুরো অন হবে। এটা কিন্তু পুরো একদম নতুন, কেনার সময় যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে এসেছে। এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে আগের অবস্থায় ছিল এখন এই অবস্থায় চলে এসেছে, দেখতে পাচ্ছেন পুরো কিন্তু একদম নতুন। তো আজকে কাজটা আপনাদের সামনে পুরোটা দেখালাম। তো কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। পুরো কিন্তু নতুন হয়ে গেছে ফোনটা। তো এটা হলো রিয়েলমি C53, মডেল নাম্বারটা আরেকবার বলে দিলাম। তো এই যে ফোনগুলো এইরকম প্রবলেম হয়ে গেলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। এই অবস্থায় চলে গেছিলো, এখন দেখুন নতুন অবস্থায় ফিরে এসেছে এবং খুব কম খরচে এগুলো করা সম্ভব। আপনারা ধারণা করতে পারবেন না কতটা কম খরচে করা এগুলো রিপেয়ার করা সম্ভব, সেটা আসলে বুঝতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে জয়মা সিনেমা স্কুলের উল্টো দিকের রাস্তা, জয়মা সিনেমা হলের সামনে আমাদের দোকান। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।